দেখুন আমাদের বাড়ি কত সুন্দর সুন্দর শাক হয়েছে। এই দেখুন, এই যে হচ্ছে লালতে শাক। একদিকে তো লালতে শাক ঠাকুমা তুলে দিয়েছে, ওইদিকে ছিল, ওইদিকে পাট শাক আছে, আর ওইখানে শুধু লালতে শাক। এখানে শশা গাছ লাগিয়েছে, এখানে পালং শাক ছিল, পালং শাকও নষ্ট হয়ে গেছে। পালং শাক তো শীতকালে হয়েছিল, সেই জন্য গরম পড়েছে, পালং শাক নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে শুধু লালতে শাক আছে, এখানেও লালতে শাক। আর এই দেখুন কি সুন্দর পুঁই শাক। আমার তো পুঁই শাক খুবই ভালো লাগে খেতে, মানে আমার শাকের মধ্যে সব থেকে ভালো লাগে পুঁই শাক খেতে। পাতাগুলো দেখুন কত বড় বড়, কত সুন্দর। শাকগুলো দেখলেই খেতে ইচ্ছা করে খালি। এই শাকগুলোতে একটু সার দেয়া নেই, সার ছাড়াই এত সুন্দর হয়েছে শাকগুলো। আমার চারি সাইডে দেখুন কত শাক, ওইদিকে তো আরো আছে। তা আজকে ঠাকুমা পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবে, তাই জন্য কচি কচি দেখে কটা পুঁই শাকের ডগ কেটে নিয়ে যাই। এত মোটা ডগ হয়েছে, তাও কত কচি দেখুন। এই পাতাগুলো দেখুন কি সুন্দর, পাতাগুলো কত বড় বড়, পুরো ফ্রেশ একদম। এই পুঁই শাকের ডগটা আমার সব থেকে বেশি পছন্দ। কি সুন্দর পাতাগুলো দেখুন, পুরো একদম পুরো সমান পাতাগুলো, কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই। এটা কাটতে আমার মায়া লাগছে। এখান থেকে সকালবেলা কাকিমা অনেকগুলো কেটে নিয়ে গেছে, পুঁই শাকের নিরামিষ তরকারি করবে বলে। আমি আবার এখন নিয়ে যাচ্ছি ডাল রান্না বলে ঠাকুমা। এই একটা ছোট্ট বড় ঝুড়ি আনলে ভালো হতো। আমাদের বাড়িতে কোনো শাক থাকুক আর না থাকুক, পুঁই শাক থাকবে, মানে এই গরমকাল পড়লে। কি সুন্দর বলো ডগগুলো। আর এটা কাটি না শুধু না, কটা পাতা নিয়ে যাই। আর কটা পাতা নিয়ে চলে গেল। ভালো ভালো থেকে পাতা নিয়ে যাই কটা। এত সুন্দর পুঁই শাক বোধহয় সার দিলেও হয় না। ওইদিকে ভালো পাতা শাক মনে তুলতে থাকলে তুলতেই গজিয়েছে, ইচ্ছা করে না। কত বড় বড় পাতা এনেছি দেখুন। ডাল দিচ্ছে আজকে। ডাল করে একটু ভালো করে ধুয়ে নেই। কি সুন্দর হলুদ জল বেরিয়েছে। জল গরম হয়ে গেছে, আমি ডাল দিয়ে দেবো। কতগুলো পাতা হলো, আর কত বড় বড় দেখো পাতাগুলো। এই গাছে এই পুঁই শাকটা সামনে ছিল, এত সুন্দর লাগতো না দেখতে। হ্যাঁ গো, আমি কালকেই ভাবছিলাম বড়ার কথা। তবে ত্রিয়ানকে রান্না করে দিলাম তখন। তাহলে জলটা একটু নিগড়ে রাখি, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে না। আবার এই জলটাই ডালির মধ্যে দিয়ে দেবেন।
এই দেখো কি সুন্দর ফুটিয়ে গেছে ডাল। এখানে গোটা দিলি আর কাটা কাটা এই দেখো ডালটা কি সুন্দর গলে গেছে। ডালটা একটু গুটিয়ে নিলাম, আনে লবণ হলুদ লঙ্কা দিয়ে আরো গুটিয়ে দেবো। যেটুকু দানা দানা থাকবে আবার তার গোটা এইবারে একেবারে নিয়ে দেবো। খুব জলটা নেই। হ্যাঁ বিশাল জলটা নেই। উনুনে পড়ে আছে না, জানি এতটা। যে জলটা উঠে রাখছিলাম সেই জল আনে সবটুকু দিয়ে দেবো। কাট দিতে না দেখে কাট দিলে তাহলে দেবো। আচ্ছা দেবো কেন আমি মা, তাহলে আর কথা কাট দিতে হবে, তাহলে আর দেবো হবে না। দিবানি কাট দিতে আরে যাতে তাড়াতাড়ি আর তাই করি। মনের কথাটা বলেছে। মনের কথাটা তোমার সাথে এইবারে তুমি যদি ওর তলা চলো, মানে তাড়াতাড়ি কি করে করা যায়, তাড়াতাড়ি কম মানে কি করে আর কি রান্নাটাকে তাড়াতাড়ি শেষ করা যায় সেকেন্ডের মধ্যে, তাহলে তোমার শান্তনুর সাথে মিল হবে। শান্তনু তোমার গাল টাল দেবে না, বুঝলা তো? না যত দেখো না শান্তনু আমার গায়ে না, শান্তনু তোমার গাল দেয় না হয়তো। তাড়াতাড়ি করতে বলে। তো এখন শান্তনুর দলে চলে গেছে ঠাকুমা। না না নাতিপুতিতে যেরকম বলে না সেরকম না সেরকম করে না। জিজ্ঞেস করো, কিছু বলে নেই দেখো। না না বললো তো, বলে না। ডালি অর্ধেক জাল হয়ে গেছে, এখানে পুঁই শাক দিয়ে দেবো। এখানে ডাইলে সোমবার দেবো। ঠিকই আছে ডালের সাথে শাক, এর থেকে কম দিলে কম কম। হ্যাঁ তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই গন্ধটা আমার খুব ভালো লাগে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ডাল সোমবার দিয়ে জাল আর মাছ সোমবার দিয়ে জাল ঢাল। পুঁই শাকের সেন্ট লেগে গেছে সুন্দর সাথে সাথে। সোমবার দিয়ে একটু জাল দিলাম, ডাল রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। এইটাই কতগুলো হয়ে যাবে। আমার এই লাল লাল খাবারগুলো খুব ভালো লাগে, যেমন পুঁই শাক, লালতে শাক, ভেন্ডি, তারপর ধলি কচু, খুব ভালো লাগে এগুলো। রান্না হচ্ছে সাথে সাথে আমি নিয়ে বসে পড়েছি। খাবারটা একদম সিম্পলের মধ্যে দারুণ খাবার। গরমের দিনে তো খুব ভালো লাগে। গরমের দিনে পুঁই শাক দিয়ে ডাল আমার খুব ভালো লাগে। মা কি ডাল দিয়েছিলে এটা? মুসুর ডাল, কালো কলাই ডাল? আইরি কলাই। তাই বলে ডালটা যে হেভি লাগে, আমি ভাবছি মুসুর ডাল মনে হয়, কিন্তু খেয়ে হেভি লাগে শাকটার সাথে। দারুণ কম্বিনেশনটা, খুব ভালো লাগে। সিম্পলের মধ্যে এত সুন্দর লাগছে খাবারটা। আমাদের বাড়িতে এখন কিছুদিন আবার কি হয়েছে, মুগের ডাল কম খাওয়া হচ্ছে। মুগ ডাল, মুসুরির ডাল, আইড়ি কলাই ডাল, তারপর সে কালো কলাইয়ের ডাল, এইসব ডাল এখন বেশি খাওয়া হচ্ছে। দারুণ লাগছে।